বাংলাদেশে কোনো মার্কা আছে? সেই মার্কা সবাই বলো, দানের শেষ মাসুদ ভাইয়ের যোগ্য নেতা, যোগ্য মার্কা তারেক রহমানের। সবাই বলো হাসান কিসেন ডেডিকেটেড নেতা কিসেন একটা ভালো লোকের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। দুঃখ ওনার ছেলের 6 নং পাকুড়িয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত রাজনীতির ময়দান থেকে বিদায় নিব। প্রিয় বন্ধুরা, আমার সাথে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, এখানে আমার বক্তব্য দেওয়ার আর কিছু নাই। তবে আমি শুরুতেই বলেছি, আমি শফিকুল ইসলাম মাসুদ সাহেবের সঙ্গে আমি আমার মহিলা দল নিয়ে একত্রতা ঘোষণা করছি। আপনাদের জনগণের কাতারে শফিকুল ইসলাম মাসুদকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়ার আদর্শ অমর হোক, খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করবেন। তিনি চিকিৎসারত অবস্থায় এবার যে হসপিটালে সংগ্রামী পুরুষ জনতা বক্তব্য রাখবেন। বাংলাদেশ জিন্দাবাদ এবং হোসেন কিষান সাহেব তাকে আমি সব যারা আমাদের মাঝে সমর্থন করেছে, আমাদের মাঝে আমরা তোমায় ভুলি না। বাংলাদেশ আর এই নির্বাচনের মূল হচ্ছে আপনারা জনগণ। আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় আপনাদের পৌরসভার চেয়ারম্যান, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় আপনার এলাকার সংসদ সদস্য, আপনাদের সংসদ সদস্য তথা আপনাদের ভোটের বিনিময়ে নির্বাচিত হয়। তারা কি আমাদের সরকার ছিল? তারা আমাদের সরকার ছিল না। তারা এই রাষ্ট্র কাঠামোকে জিম্মি করে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমাদের প্রত্যেকটি মৌলিক অধিকারকে হরণ করে তারা আমাদের কাঁধে সেই সিন্দাবাদের ভূতের মতো চেপে যাওয়া একটি সরকার ছিল। আজকে এই কঠিন অবস্থা থেকে যারা আমাদেরকে মুক্তি দান করেছে, আজকে যাদের অবদানের জন্য আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে পারতেছি, আজকে যাদের অবদানের ফলশ্রুতিতে নতুন করে আমরা আবার আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখতেছি। আমার বক্তব্যের শুরুতেই আমি আমাদের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের গত 24-এর আন্দোলনের শহীদ মাহবুবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানিয়ে এবং এই ওয়াদা ব্যক্ত করে, মাহবুব তোমার রক্ত আমরা বৃথা যেতে দিব না, কোন স্বৈরাচারকে আর আমরা এই বাংলার মাটিতে স্থায়ী দিব না, সেটা হোক আমার দলের, সেটা হোক অন্য কোন দলের। প্রিয় ভাইরা, প্রার্থী চাই যারা আমাদের কাকা চাচা কাকা বলে সম্বোধন করবে না, আমাদের সম্বোধন করবে ভাই বোন হিসেবে। ভাইয়ের ভোট তাড়াতাড়ি হয় চাচা কাকার থেকে। বিদেশি শক্তি এবং দেশের ভিতরে যারা দেশের সুবিধাবাদী তারা একটি মহল ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশের নির্বাচনকে বানচাল করতে চায়। প্রিয় সাথী বন্ধুগণ, আমি হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমানের যে সৈনিকরা রয়েছে, তারা যতদিন পর্যন্ত জীবিত আছে বাংলাদেশে কোনদিন আর ফ্যাসিবাদী সরকার থাকতে পারবে না, আসতে পারবে না। মানুষের ভোটের অধিকারের মধ্য দিয়ে, আপনার আমার ভোটের অধিকারের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধু, ষড়যন্ত্রকারী অনেকেই স্বাক্ষর করেছে, অনেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। কি কারণে করেছে? আজকে এই সমস্ত কথা আমরা বলে দলের আমরা দুর্নাম করতে চাই না। আমরা আসেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে শেরপুর সদরে ধানের শীষের প্রার্থীকে নিয়ে আমরা কাজ করব।
যাকে দিবে তাকে নিয়ে আমরা ইনশাল্লাহ মনোনয়ন নিয়ে কাজ করব। আপনারা ব্যক্তিগতভাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। অতীতে যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন, আমি আবারও আপনাদের সঙ্গে বলতে চাই দৃঢ় কণ্ঠে, আমি বিশ্বাস করি শেরপুর সদরের বেশি মানুষ, অধিকাংশ মানুষ, প্রতিটি ইউনিয়নের মানুষ আজকে পাকুড়িয়া এসে যেভাবে আপনাদের এই সমর্থন পেয়েছি, আজকে একটি ইউনিয়নে যেভাবে জনসভার মতো মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি এইভাবে প্রত্যেকটি 14টি ইউনিয়নে সেই সমর্থন রয়েছে এবং মানুষের দোয়া রয়েছে, মানুষের দোয়ার বরকতে এবং মানুষের সমর্থন যেহেতু আমার পক্ষে বেশি রয়েছে, আমি বিশ্বাস করি আমাদের দল এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আপনাদের সেই ভাষা বুঝে ধানের শীষের মনোনয়ন দিবে ইনশাল্লাহ, এবং সেই মনোনয়ন ইনশাল্লাহ আমার পক্ষে আসবে আমি বিশ্বাস করি। কাজে ধৈর্য হওয়ার কিছু নেই। সকল অধিকার বঞ্চিত আজকে যদি পরিবর্তন না ঘটে তাহলে কপালে শনি সবার আছে, তাদের ভয় দেখাবেন না।